আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নতুন একটা শাকের সাথে আপনাদের পরিচয় করে দিব, আর সেই শাকের আমি রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি খেসারি শাকের সুন্দর একটি রেসিপি আপনাদের করে দেখাবো। অনেকে এই খেসারি শাকটা চেনে না, শুধুমাত্র গ্রাম অঞ্চলের মানুষরাই এই খেসারি শাকটা চিনে থাকে। অনেকে হয়তো এখন শহরে থাকে, তার জন্য এই শাকটা দেখে না আর খাওয়ার হয় না। আশা করি এই শাকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খেসারি শাকের এই রেসিপির জন্য লাগবে খেসারি শাক। আমি এখানে 4-8টি খেসারি শাক কিনে নিয়ে এসেছি। আমি শাকগুলো বেছে নিয়েছি। আপনাদের দেখানোর জন্য আমি কিছু শাক রেখে দিয়েছি। দেখুন আমি কিভাবে শাকগুলো বেছে নিয়েছি। এই শাকের একদম মাথার অংশ নিতে হয়, কারণ নিচের অংশগুলো নিজে শক্ত হয়ে যায়, শাকটা খেতে ভালো লাগে না। আর নিতে হয় এর ডালের সাথে যে পাতাগুলো থাকে। শাকের মাথা নরম অংশ আর ডালপালার সাথে যে নরম শাকগুলো থাকে সেগুলো নিতে হয়। দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো শাক বেছে নেওয়া হয়েছে। এখন আমি এই শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। যেহেতু আমি শাকগুলো কুচি করে নিব, তার জন্য আমি শাকগুলো আগে ধুয়ে নিব, তারপর আমি কুচি করে নিব। আমি সবগুলো শাক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি শাকগুলো কুচি করে নিব। তার জন্য আমি শাকগুলো হাতের মুঠোয় নিয়ে একদম ভালোভাবে কুচিয়ে নিব। শাকটা যত ভালোভাবে কোচাবেন খেতেও তত ভালো লাগবে। আমি একদম ভালোভাবে যতটুকু পর্যন্ত কুচানো যায় ততটুকু পর্যন্ত ভালোভাবে কুচিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে আমি শাকগুলো কিভাবে কুচিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো শাক একদম ভালোভাবে কুচিয়ে নেব। এই শাকের ভাজিটা খেতে অসম্ভব মজার হয়। আমার সবগুলো শাক কোচানো হয়েছে। দেখতেই পারছেন যে আমি কত সুন্দর করে শাকগুলো কুচিয়ে নিয়েছি। এখন আমি শাকগুলো ভাপিয়ে নিব। তার জন্য আমি চুলায় কড়াইটা বসিয়ে দিব। তারপর আমি কড়াইয়ের মধ্যে একে একে সবগুলো শাক দিয়ে দিব। সবগুলো শাক দেওয়া হয়ে গেলে আমি এই শাকের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। আমি একবারে বেশি লবণ দিব না, কারণ আমি শাকটা ভাজার সময়ও আরেকটু লবণ দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে শাকটা ভাপিয়ে নিব। শাকটা হতে হতে আমি এখন এখানে পেঁয়াজ, মরিচ, রসুনগুলো কেটে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ, আর নিয়েছি মাঝারি সাইজের 2টা রসুনের কোয়া, নিয়েছি 12টা কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিব। পেঁয়াজগুলো কোচানো হয়েছে। এখন আমি রসুনগুলো কুচি করে নিব। সবগুলো রসুন আমি এভাবে কুচিয়ে নিব। রসুনগুলো কোচানো হয়েছে। এখন আমি কাঁচা মরিচগুলো কেটে নিব। কাঁচা মরিচগুলো আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিব। এভাবে আমি সবগুলো কাঁচামরিচ ফালি করে কেটে নিব। আমার সবগুলো পেঁয়াজ, মরিচ, রসুন কাটা হয়েছে। এদিকে আমার শাকটা ভাপিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমি শাকগুলো কেমন করে ভাপিয়ে নিয়েছি। যখন দেখবেন যে শাকের মধ্যে কোনো পানি নেই, তখন বুঝবেন যে শাকগুলো ভাপিয়ে নেওয়া হয়েছে। এখন আমি শাকগুলো কড়াই থেকে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো শাক কড়াই থেকে উঠিয়ে নিব। এখন আমি শাক রান্নার জন্য আবার কড়াইয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, তারপর আমি দিয়ে দেব কাঁচামরিচ ফালি। আমি আগে তেল দেব না। শুকনো খোলায় আমি পেঁয়াজ, মরিচ, রসুনগুলো কিছুক্ষণ হালকা নেড়ে নেব। তাহলে এভাবে পেঁয়াজ, রসুন, মরিচ আগে থেকে নেড়ে নিলে তেল কম লাগে। যখন দেখবেন যে পেঁয়াজ, মরিচ, রসুন বাদামি হয়েছে, তখন দিয়ে দিতে হবে তেল। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজ, মরিচ, রসুনগুলো কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজ, মরিচ, রসুনগুলো আমি অনবরত নেড়ে একদম বাদামি করে নেব। যখন দেখবেন যে পেঁয়াজ, মরিচ, রসুনগুলো গাঢ় বাদামি হয়েছে, তখন এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা খেসারির শাকগুলো দিয়ে দিতে হবে। এখন আমি এই খেসারির শাকগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে আবারও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে আমি আবারও শাকগুলো কিছুক্ষণ নেড়ে নেব।
চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি শাকগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আমার শাকগুলো রান্না করা হয়েছে। যখন দেখবেন যে শাকগুলো এরকম ভাজা ভাজা হয়েছে তখন বুঝবেন যে শাকগুলো হয়ে এসেছে। এখন আমি শাকগুলো চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পারছেন যে আমার শাক ভাজাগুলো কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই শাক ভাজাটা খেতে অনেক মজার। শুধু গরম ভাত কেন, রুটি পরোটা সবটার সাথে এই শাক ভাজাটা খেতে পারবেন। অনেক পুষ্টিগুণে ভরা এই শাক। আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।